হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকে সুন্দর গল্পটা শুরু করি। মরুভূমির বিশাল বুক জুড়ে এক ছোট্ট গ্রাম, ধুলিখোলা। এই গ্রাম এমনভাবে ছড়িয়ে আছে যে দূর থেকে দেখলে মনে হয় হাওয়া বালু উড়িয়ে নিয়ে ঘরগুলো যেন কাঁথার মতো বালুর ওপর পড়েছে। এই গ্রামের সবচেয়ে গরিব মানুষ হল আরিফ, এক রাখাল তরুণ, বয়স মাত্র 17। তার পোশাকে দারিদ্র্যের চিহ্ন স্পষ্ট। কিন্তু চোখে বুদ্ধির দ্যুতি, যেন খসে পড়া তারা। প্রতিদিন ভোরে আরিফ ছাগলগুলো নিয়ে মরুভূমির দিকে যায়। সকালবেলা রোদ একটু কোমল থাকে। আরিফ হাঁটতে হাঁটতে নিজের তৈরি গান গায়। আরিফ গান গায়, ও বালু, তুই উড়িস না এত, গরিবের গায়ে লাগলে কষ্ট বেড়ে যায়। তুই উড়িস মন ভালো দিনে, কারণ তুই তো আমার সাথী বালু ভাই। তার গাওয়া গান শুনলে গ্রামের বাচ্চারা হাসি খুশি হয়ে দৌড়ে আসে। আরিফ সবাইকে গল্প শোনায়, কখনো মজার, কখনো ধাঁধা, কখনো চমকানো কাহিনী। গ্রামের বয়স্ক মানুষরা বলে, আরিফ আর গরিব, ছেলেটার মাথায় আল্লাহর দান। আমরা সবাই মিলেও এর ধাঁধার উত্তর পাই না। গরিব হলেও ওর বুদ্ধি এমন, বাদশা পর্যন্ত হার মানবে। এমন কথায় আরিফ হাসে। আহা চাচি, আমি বাদশাকে হারাতে যাব কেন? আমার ছাগলগুলোই তো যথেষ্ট মাথা গরম করে। সবাই হাহা হাহা করে হাসে। গ্রাম ছোট হলেও আরিফের নাম তার চেয়েও বড়। রাজ্যের নাম মহাশক্তি সালতানাত। এই রাজ্যের বাদশাহ শাহে আলম শক্তিশালী, ধনী, ভয়ঙ্কর। কিন্তু সবকিছুর চেয়েও বড় তার অহংকার। বাদশার বিশ্বাস, আমার বুদ্ধিকে পরাজিত করতে পারবে এমন মানুষ জন্মায়নি। তার অভ্যাস, প্রতি বছর একবার ছদ্মবেশে রাজ্যের লোকজনের কাছে ধাঁধা জিজ্ঞেস করা। যে উত্তর দিতে পারে না তাকে জরিমানা। কখনো গরু কেড়ে নেয়, কখনো জমি বাজেয়াপ্ত করে। দরবারে মন্ত্রী বলেছিল, জাহাপনা, মানুষের সঙ্গে এত ধান্দা খেলেন? কারণ আমি দেখতে চাই আমি ছাড়া আর কেউ বুদ্ধিমান আছে কিনা। মন্ত্রী মাথা নিচু করে। একদিন বাদশাহ খবর পেল মরুভূমির ধুলিখোলা গ্রামে এক রাখাল ছেলে নাকি অদ্ভুত বুদ্ধিমান। বাদশাহ রেগে উঠল। এক গরিব রাখাল? কেউ কি সাহস করে আমাকে বলল না কেন? চলো, আজই তাকে পরীক্ষা করব। দারোগাদের নিয়ে বাদশাহ ছদ্মবেশে রওনা দিল মরুভূমির দিকে। মাঝখানে আরিফ ছাগল চড়াচ্ছিল। হাওয়া একটু বইছিল। এ সময় দূর থেকে 3 জন লোককে এগিয়ে আসতে দেখে আরিফ। একজন বয়স্ক, দাড়িওয়ালা, 2 জন দারোগার পোশাকে, যদিও লোকাতে চেষ্টা করা।
তারা এসে দাঁড়াতেই আরিফ অভ্যর্থনার মতো বলে, চাচারা, এ রোদে এত দূর আসলেন কেন? নিশ্চয়ই ছাগল কিনতে আসেননি। তোর সঙ্গে একটু বুদ্ধির খেলা খেলতে এসেছি। আহা চাচা, আমার মাথায় বুদ্ধির চেয়ে ছাগলের শিং বেশি। দেখা যাবে, খেলতে হবে। ঠিক আছে, কিন্তু খেলায় শর্ত লাগবে। বাদশাহ আগ্রহী হয়ে ওঠে। কি শর্ত? আপনি জিতলে আমার সব ছাগল আপনার, আমি জিতলে আমাকে 100 সোনার মুদ্রা দেবেন। 100 মুদ্রা তো ফেরত আনার দরকারই নেই, আমি অবশ্যই জিতব। চল, প্রথম ধাঁধা দিচ্ছি। বাদশাহ ধাঁধা দেয়। এক নদী আছে জলে ভরা, তবু মাছ নেই। মানুষ যায়, পাখি উড়ে যায়, তবু কেউ ভিজে না। এ কোন নদী? আরিফ চোখ তুলে বালুর পাহাড়ের দিকে তাকায়, তারপর 2 সেকেন্ডের হাসি। আপনি বলছেন মরুর বালির নদী, যাকে আমরা বালিয়াড়ি বলি। বাদশাহ হতবাক। জাহাপানা, এটা কিভাবে এত তাড়াতাড়ি বুঝলো? ছেলেটা হয়তো সত্যিই তুখর। বাদশাহ দাঁত চাপে। বাদশাহ এবার সিরিয়াস হয়ে বলে, দেখি এবার। সে ধাঁধা দিল। এক ভাই আছে, তার আরেক ভাই আছে। একজন দিনে থাকে, অন্যজন রাতে। তারা কখনো একসঙ্গে দেখা করে না। কে তারা? আরিফ আবার হাসল। এটা তো ছোট বাচ্চার ধাঁধা। উত্তর দিন আর রাত। দর্শক যারা দূরে দূরে দাঁড়িয়েছিল হেসে ওঠে। বাদশাহ বিরক্ত হয়ে বলে, তুই আমার সঙ্গে খেলছিস? চাচা, ধাঁধাটা তো আপনার। এই ধাঁধা যদি পারিস, তুই সত্যিই বুদ্ধিমান। ধাঁধা দিল। এক জিনিস আছে, তুমি যতই কাটবে ততই বড় হবে। কি সেটা? আরিফ 2 সেকেন্ড ভাবে, তারপর হাসে। আপনার অহংকার। বজ্রপাত হল। চুপ, নীরব। তারপর সবাই হেসে লুটোপুটি। দারোগারা মুখ নামিয়ে রাখে। বাদশার কান লাল হয়ে ওঠে। বাদশা মুখ কালো করে বলে, এবার তুই আমাকে প্রশ্ন কর। একটা ঘোড়া আছে, 4টা পা আছে, কিন্তু সে চলে 2 পায়ে। কোন ঘোড়া? বাদশা মাথা চুলকায়, ভাবতে থাকে, হাঁটে, আবার ভাবে। দারোগারা কিছু বলার সাহস করে না। 5 মিনিট পর বাদশা বলে, বল, কি উত্তর? খোকার কাঠের খেলনা ঘোড়া, 2 পায়ের ওপর দাঁড়িয়ে থাকে। চারপাশ আবার হইচই। আরিফ এবার দ্বিতীয় ধাঁধা দিল। এক জিনিস সবাই নেয়, কিন্তু কেউ ফেরত দেয় না। বলুন তো সে কি? বাদশাহ দাঁত চাপা মুখে চিন্তা করে, আবার হাঁটে, আবার চিন্তা। কিন্তু উত্তর পায় না। উত্তর বলো। শ্বাস। আমরা সবাই নিই, কিন্তু আর ফেরত দেই না। জাহাপনা, মনে হয় আজ বুঝি হারব। চুপ, এখনো শেষ হয়নি। বাদশা বুঝল ধাঁধায় সে পারবে না, তাই ফাঁকিবাজির নতুন চাল বের করল। শোন রাখাল, ধাঁধায় তুই ভালোই, কিন্তু আসল বুদ্ধি ধাঁধায় নয়, কাজে প্রমাণ হয়। আরিফ মুচকি হেসে বলে, চাচা, আবার কি পরীক্ষা? এই বালির মধ্যে আমি একটা সোনার আংটি লুকাবো। তুই সেটা খুঁজে বের করলে তুই জিতলি, না পেলে সব ছাগল আমার। ঠিক আছে, লুকান। বাদশা দূরে গিয়ে আংটি বালুর গভীরে পুঁতে ফেলল।
এত গভীরে যে হাতেও পাওয়া যাবে না। ঠিক তখন বাতাস সম্পূর্ণ থেমে যায়। লোকজন ভাবে এবার আরিফ হারবে, কিন্তু আরিফ ধীর পায়ে নিজের ছাগলের কাছ থেকে একটা ঘণ্টা খুলে নেয়, বড় গোল ঘণ্টা। সে বালু পরীক্ষা করতে শুরু করে। ঘণ্টা দিয়ে খোঁচা দিয়ে ঘষে দেখে কোন জায়গায় বালি শক্ত, কোন জায়গায় নরম। এক বৃদ্ধ জিজ্ঞেস করে, আরিফ, এটা কি করছিস? বালির নিচে আংটি থাকলে জায়গাটা হবে শক্ত, যেখানে কিছু নেই সেখানে বালি নরম, তাই ঘন্টা দিয়ে চাপ দিলে বুঝবো। এই বলে সে জায়গা ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ সে থামল। এখানে ঘণ্টা ডুবছে না। আরিফ বালু খুঁড়ে আংটিটা বের করে আনে। লোকজন চিৎকার, বাহ, রাখাল জিতল। বাদশা জমাট বরফের মতো চুপ।